আসসালামু আলাইকুম। ডিসপ্লেটার অবস্থা ভেঙে খুবই ভয়াবহ অবস্থা, একেবারে খারাপ অবস্থা। তবে এলসিডিটা এখনও ভালো আছে, শুধু উপরে গ্লাসটাই ভাঙছে। দেখতে পাচ্ছেন নিচ দিয়ে গ্লাসটা একেবারে নাই বললেই চলে। তো আমি এই ডিসপ্লেটার গ্লাস এখন পরিবর্তন করব। সম্পূর্ণ নতুন একটা ট্রিকে শিখে রাখুন, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে দিবে। তো ডিসপ্লের সাথে যদি রেবনটা লেগে থাকে বা আঠা দিয়ে লাগানো থাকে, তাহলে হালকা হালকা হিট দিয়ে প্রথমে আপনারা রেবনটা খুলে নেবেন। তো এই ধরনের ভাঙ্গা ডিসপ্লে নিয়ে আসলে আমি সবসময় যেই কাজটা করে থাকি, ট্রান্সপারেন্ট টেপ লাগাই উপর দিয়ে, তারপরে ডিসপ্লের স্ক্রিনের সাইড নিচ দিকে রেখে তারপর আমি কাটি। তো এই ডিসপ্লেটা এত পরিমাণে ভাঙ্গা, যদি আমি স্ক্রিন সাইড নিচ দিয়ে রাখি তাহলে ডিসপ্লের গুঁড়ো গুঁড়ো অংশ ডিসপ্লের ভিতরে চলে যাবে, গ্লাসের তো দেখা যাবে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এটা উপর দিকে ভাঙ্গা অংশ উপরের দিকে রেখে আমি কাটার চেষ্টা করব। দেখতে থাকুন, খুব ধীরে সুস্থে একদম আস্তে আস্তে আমি কাটবো, একটু একটু করে। তো কাটার সময় একেবারে ধীরে সুস্থে কাটবেন। যদি ওই কাটার ওয়্যারের গায়ে যদি গ্লাস ভাঙার লেগে যায়, তাহলে আপনার টিস্যু দিয়ে মুছে নেবেন বা ওই কাটার ওয়্যারের অংশটুকু ফেলে দিবেন কেটে। তো আরও একটা তথ্য দিয়ে রাখি, এরকম বেশি ভাঙা গুঁড়া গুঁড়া ডিসপ্লেগুলো কাটলে দুই একটা কালো দাগ পড়তে পারে। এতে করে ঘাবড়ানোর কিছু নেই, কাস্টমারকে বুঝিয়ে বলবেন এই দাগ থাকে না, এই দাগ 10 দিন, 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে এই দাগ চলে যায়। তো দেখতে পাচ্ছেন মোবাইলটি বারবার অফ হচ্ছে অন হচ্ছে, এটা মূলত ব্যাটারিটা সমস্যা, ব্যাটারি পিছন দিয়ে ফেটে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন, পেজটি ফলো করে দিবেন।